विमल जशो जोदाय फलचारी बुद्धिहीन तन जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरिहु कलेश विकार। जय हनुमान सियावर रामचंद्र की जय। मंथली का टारगेट है। चमचा दे खाओ। तो मोटका का तो क्यूट नाम है वो मोटका। ফিনিশ হলো নিজেকে তো ডাকতে পারবো না না। তো সবার জল খাবার আজকে ফ্রেন্ডস ছাঁচ মুড়ি ছাতু এইসব, আর আমার আর মায়ের জন্য নিয়ে এলাম একটু চা। আর এই দেখো আমি ওর কাছ থেকে শিখেছি পাতলা চা করা। আমাদের বাড়িতে পাতলা চা মানে আমার কাকা বলে গরিব মানুষরা পাতলা চা খায়, তখন আমরা বলি হ্যাঁ বড় লোকের হাতে চা খাবো। মানে আমার মেজো কাকা যে চা করে না ফ্রেন্ডস, ওর মধ্যে এক ড্রপ জল থাকে না, মানে পুরোটাই দুধের প্যাকেট দিয়ে সে চা করবে। কিন্তু এই যে আমাকে বলেছে পাতলা চা করতে, আর এখানেও বাবা মাও পাতলা চাই খায়, অত পুরো দুধের চা খেতে নেই। এখানে ভাত উপর দিয়ে দিয়েছি ফ্রেন্ডস। এই প্রেসার কুকারের মধ্যে আছে করলা আলু, তা করলা আর ওখান থেকে একটা আলু নিয়ে পরে মাখবো, করলা আলু মাখা। আর তার সাথে হবে ফ্রেন্ডস পোস্তটা একটু ঝোল করবো, তাহলে আর ডাল করতে হবে না। তো এই যে পোস্ত বেটে রেখেছি। আমি যাচ্ছি একটুখানি বাইরে, কাজ আছে আমার। আমি যাচ্ছি ওই অ্যাকোরিয়ামেরই টুকটাক জিনিস নেবার আছে, মানে বাইরের যে ফিশ পটটা বানাবো সেটা। আর তা আমাদের ফ্রেন্ডস ওই যে কালকে বললাম স্কিনের ডাক্তারটা দেখিয়েছিলাম, সেটারই প্রেসক্রিপশনটা নিয়ে পরে যাচ্ছি, যে আমি কোনো সানস্ক্রিন লোশন চাইবো, আর আমার ওই ক্লিনজারটা শেষ হয়েছে সেটা নিয়ে আসবো। তো এই কাজ আছে। এখন বাজে 12:30, পাক্কা 12:30। তো করে আসি চলো। প্রচণ্ড গরম বাইরে, কিন্তু গরম হলেও কিছু কাজই সকালেই করতে লাগে, বিকেলবেলাতে হয় না। দুপুরে একটু যদি চোখটা বন্ধ করেছি না শোবার জন্য, ব্যাস কখন যে সেই সন্ধ্যে 7টা বেজে যাবে। শুয়ে নয় ফ্রেন্ডস, উঠে যাই, কিন্তু ওঠার পরেও তো ঘরে আরও কাজ থাকে না, সন্ধ্যে মানে বিকেলবেলা যেসব কাজগুলো সেগুলো না করে বেরাতে পারবো না। আর করে বেরাবো তো 7টা, 7:30, 8টা, তারপর হাজব্যান্ডের সেশন থাকে, যে অমনি করে আর হয়ই না, তাই সকালের দিকটাতেই করতে লাগে। এই কারণে ড্যাড একেবারে 10টা কালার নিয়ে চলে আসে। ওইটা নাও, প্রেসক্রিপশনটা নাও, খাটে আছে। মা গেটটা লাগা। জল খেয়ে নি না এক গ্লাস দাও। আমাদের সোসাইটিতে পার্কিং অ্যালটমেন্ট হয়ে গেছে ফ্রেন্ডস। আমরা B2-তে পেয়েছি, যেটা কিনা আমরা চাইছিলাম, কিন্তু প্রচুর মানুষ। সেই মানে কিছু মানুষের চয়েসে কি গ্রাউন্ড ফ্লোরে চাই। হে ভগবান, গাড়িগুলো তাপছে পুরো রোদের মধ্যে। সব থেকে প্রথম কাজ যেটা ছিল ফ্রেন্ড, সেটা হচ্ছে সানস্ক্রিন লোশন নিয়ে নেওয়া। তো প্রেসক্রিপশানটা দেখালাম, তো উনি ক্লিনজারটা তো আমার নেওয়ারই ছিল, তার সাথে বলে আমাকে একটা সানস্ক্রিন লোশনও অ্যাড করে দাও। তো ডক্টরটা না ভীষণ ভালো, তো ভেতরে গিয়ে আবার ডক্টরকে জিজ্ঞেস করে এসে উনিই লিখে দিলেন, তো যে আছে সে দিয়ে দিল। তো এরপর যেটা হচ্ছে, যাচ্ছি আমরা, এরপর আমরা হোমল্যান্ড যাচ্ছি না গো? হ্যাঁ, নীলকমল হোমস। হ্যাঁ, নীলকমল হোমস, যেখান থেকে আমার হাজবেন্ড দেখে এসেছিল বুদ্ধাটা। ফাইনালি নিতে যাচ্ছি ব্যালকনির জন্য। চলো। আর হ্যাঁ, কিচেনের জন্য লাইটটা দেখা যাক কতটা কি টাইম পাচ্ছি। আজ তো মঙ্গলবার, আমি তো খাবো না। হ্যাঁ, তো এখানে আসেনি, আমরা গাড়িটা দাঁড় করিয়ে যাবো পাশেরটাতে। বিকালের বেলা সামনে এসে গাড়ি দাঁড় করিয়েছে, বলছে এখানে আসিনি। নেবো গো ফ্রেন্ডস, আমি আজকে গুজিয়া নিয়ে যাবো গো, জানো তো আজ আমি গুজিয়া খাবো। এই দেখো, এটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা, কারণ এখানে নলেন গুড়ের সন্দেশ পাওয়া যায়, আমাদের বাঙালিদের প্রিয় নলেন গুড়ের সন্দেশ। আমি না আপাতত এই আশেপাশে কোনো জায়গায় পাইনি, আর যেখানে পেয়েছি একদিন পেয়ে তারপর আর পাই না। বাট এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে কন্টিনিউ পাওয়াই যায় গোটা শীতকাল। নীলকমল হোমস, চলো।
আজ হাজব্যান্ড এসছে এখান থেকে বুদ্ধা নিতে। সাইজটার মধ্যে না খুব বেশি ডিফারেন্স নেই বলো, না তাহলে এটাই নেই, যখন সাইজে এটা এটা অ্যাকচুয়ালি চোখে পড়বে, বুঝলে? কেন এটার পেছনে যেন গ্রাস ফ্রাস থাকবে না একটু, দেখ প্রচুর ভ্যারাইটি আছে। अच्छा एक चीज़ बताइए ना, इसमें जो पानी का अगर मॉइस्चर वगैरह कभी आता है तो कोई दिक्कत तो नहीं है? नहीं कोई दिक्कत नहीं है। কি সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর আছে, দেখো প্রচুর ভ্যারাইটি এখানে, জানো তো? ওইটাই अभी तो हार्ड लगेगा शायद थोड़ा सा। देखो भैया एक दो और फ्लेवर रूम स्प्रे वाला दिखाना, অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ খুব যে সব তুলে নিয়ে তাই এটা লেমন গ্রাসে নিলাম ক্যান্ডেলটা। ये तो आपने अभी देखा कार वाला, ये दिखाया वो बढ़िया था, ब्लू वाला जो था ना। वही बेस्ट सेलर में है आप। এই যে নেওয়া হয়ে গিয়েছে, মনের মতো কিন্তু আরেকটা জিনিস নিয়েছি বুদ্ধার সাথে ফ্রেন্ডস, রুম ফ্রেশনার নিয়েছি। আমি তো দেখছিলাম, ইনি বলছেন নিয়ে নাও, পর্দা তো দেবে একটু ভালো ভালো স্মেল আছে। আর তার সাথে ওই কি কোনটার ফ্লেভারে নিলাম গো ক্যান্ডেলটা? ক্যান্ডেলটা, হ্যাঁ ক্যান্ডেলটা লেমন গ্রাস। হ্যাঁ লেমন গ্রাসে নিলাম। একটু বেশি নাম করে ফেললাম, দেখো না আছে গুজিয়া, না আছে চন্দ্রকলা, কিছুই নেই। দারুণ লাগে খেতে, ভাবলাম আজ মঙ্গলবার উপাস করে আজ একটু খাবো, এলাম যখন নিয়ে যাই নেই। আমার মনে এই গরমের জন্য রাখিনি, বানাইনি, বিক্রি কম হবে হয়তো। গরমকালে যখন ফ্রেন্ডস আমরা গাড়িতে করে কোথাও এদিক ওদিক যাই না, গাড়ির ভেতরটা ভীষণ গরম হয়ে থাকে জানো তো। তো তার ফলে না যখন গাড়িতে বসবো মানে বসেই এসিটা অন করা উচিত না, তার কারণ হচ্ছে ওই একটা গরমের লেদারের স্মেল থাকে, প্লাস এসি যদি আমরা ওই কাঁচ বন্ধ করে থাকি তো তার থেকে না ওই মানে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। নাম নিচ্ছি না, এই জন্য আমরা ইয়েগুলো উইন্ডোগুলো খুলে দিয়েছি। হ্যাঁ এই দেখো, আর এটা আমরা সব সময় করে থাকি। আর গাড়ি কিন্তু এখন আমাদের এসি বন্ধ, ফ্যান বন্ধ, সব বন্ধ। তো অ্যাটলিস্ট 2-3 মিনিট এটা করে তারপর গাড়িটা চালাবো। না 1 কিলো বাট बड़ा बड़ा साइज का देना सारा, छोटा जोगे तो नहीं दूंगी। 250 টাকা কিলো দিচ্ছি। ম্যাডাম এখন টেস্টিং করছে, আর ম্যাডামকে ভালো পিসটা দিয়েছে যেন টেস্টিং করে নাও। দাঁড়াও, এখানে লিচুতে আবার পোকা থাকে, নিশ্চিন্তে মনে খেয়ে নিতে পারবে না। নাও নাও আধে কাটে। ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে ফ্রিজে। স্ক্যানার দেনা ভাইয়া, নাও তোমার ইঞ্চি টেপটা নাও। তুমি তো মিস্ত্রির থেকে কিছু কম নয়, সারাটা দিন এই ইঞ্চি টেপ নিয়েও ঘুরে বেড়াচ্ছে। আর সেদিন ওই গাড়ির মধ্যে ভুলে চলে গেছে, তুই ঘরে গিয়ে মাথা খারাপ, আমার ইঞ্চি টেপ কই, ইঞ্চি টেপ কই। সারাদিন ওই ইঞ্চি নিয়ে নাপানাপি করছে। কেন গো, আমার তো দুটো হাত, তুমি আমাকে 4টা জিনিস দিচ্ছ। এটা তো নাও না, ওই ফলেরটাতে কোথায় আছে? ফলেরটা কই গো, লিচিটা দাও। জল দেওয়া আছে, জলের মধ্যে এই সমস্ত জিনিসগুলো রাখবো বলো? এখানে জানো তো ফ্রেন্ডস, এই দেখো এই লিচু কিনেছি জল দেওয়া। যদি বলি বিনা জল দেওয়া কিনবো, উপায় নেই তো, ওরা জল দিয়ে দিয়েই রাখবে। জামুন, লিচি, এই সমস্ত কিছু। কিন্তু টাইমের ফল মেয়েদেরকে না খাওয়ালে হয় বলো? এ মা দেখো কেমন লোকটা সব আমাকে ধরে দিচ্ছে। এ মা কে রে? এই নাও বোতল আছে, বোতলটা শুধু শুধু নিয়ে গেলাম, এক বুঁদো জল খেলাম না। বাবা, ছোটখাটো একটা সংসার বানিয়ে আমরা গাড়িতে যাই। যারা যারা ব্লগার হয় ফ্রেন্ডস, তাদের একটা জিনিস না আমার খুব হাসি লাগে, আমি নিজেও তাই। অনেক সময় দুটো হাতই এঙ্গেজ, ঠিক আছে, কিছু নেওয়ার আর জায়গা নেই, কিন্তু তবু একটু খালি রাখতে হবে, ক্যামেরাটা তো অন করতে হবে। এমনি সিস্টেম করবে না, ধরো এইখান থেকে একটা বেরিয়ে যাবে। অনেক সময় থাকে মানে খুব ব্যস্ত, কিছু মানে কিছু সময় নেই, কিন্তু তার মাঝেও ক্যামেরাটা অন করতে হবে, কারণ কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট চাই বলো, লাইফ ডেলি লাইফস্টাইল তো ভাই যা করছি ওটাই দেখো। ওই যে মেয়ের ফোন আসছে, অনেকক্ষণ হয়ে গেছে, যখনই এক ঘন্টা পেরিয়ে যায় না চিম্পুমা পাগল হয়ে যায়। ও মা এসো, কি করে আসছে ভিডিওতে দেখো। আজকে দুপুরের খাবার হচ্ছে চিড়ে, আম, দই আর গুড়। অনেকে আবার কলাও নেয়, কিন্তু আমার এটাই হেভি হবে তাই নেব না। এই সমস্তটাকে একসাথে মেখে পরে খেয়ে নেওয়া। হয়ে গেছে খাওয়া? হয়ে গেল ভাত, পোস্ত, আর ওটা কি করলা আলু সিদ্ধ, করলা আলু সিদ্ধ, পোস্তর ঝোল, ভাত, ডাল। এই যে একটুখানি রেস্ট নি ফ্রেন্ডস,
সেই সকালবেলা 6:30টায় ঘুম থেকে উঠেছি। 6:30টায় ঘুম থেকে উঠে পরে ফ্রেশ হয়ে পরে সব থেকে প্রথমে নিচে হাঁটতে গেছিলাম 7:10 নাগাদ, দিয়ে আধা ঘন্টা পুরো অ্যালার্ম দিয়ে হেঁটে এসেছি। তারপরে স্নান টান করে ওই ততক্ষণে ঘর মুছতে এসেছিলো, দিয়ে এসে ঘরটার মুছে গেলো, দিয়ে স্নান করে পুজো করেছি। তারপর তো তোমরা দেখছোই একের পর এক। তো আমাদের খাওয়া হয়ে গেল সবারই। লিচুগুলো এবার ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, তবে এখন একটু রেস্ট করে নিই তারপরে। আর এই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারটা না সব থেকে ইজি, মানে এই উপাসটা উপাস মনেই হয় না। সকালে পুজো করার পর জল খেতে পারবে, আর তারপর সব খাবারই খাওয়া যাবে, শুধুমাত্র নুন বলছি তা বাবা, ভাত আর আঁশ ছাড়া, মানে পেঁয়াজ রসুন আর ভাত ছাড়া সমস্ত খাবার খাওয়া যায়, বুঝেছো? ইভেন বাইরের সিঙ্গারা, ব্রেড পকোড়া যদি নিরামিষ পাওয়া যায় তো, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিরামিষ পাওয়া যায় বলে আমার তো মনে হয় না এরকম কোনো জায়গা আছে, হয়তো থাকতেও পারে এখন। কিন্তু এইখানে ফ্রেন্ডস আমাদের যেমন সবই নিরামিষ, এখানে আবার পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই চপ সিঙ্গারার দোকানে। তো এই হচ্ছে কথা। যাই হোক, চলো রেস্ট করে নিই, তারপর আসছি। রেডি? আমি এখন ব্যাম্বু তৈরি করছি। ব্যাম্বু মানে আমাদের যেটা ফিশ পন্ডটা হবে ওইটারই সব। তাই ভাবছি এই চোখ টোক এত জ্বলছে কেন? এখন ফেভিক টর্চার তুমি করো না। পলিফিক্স এটাতে একদম চকচক করবে, আর চকচক তো করবে, এদিকে আমাদের চোখ না জ্বলছে, এফেক্টটা পড়বে না জলটা না। মা, তুমি জিজু চাইলে? তোমাকে দিল না? তুমি জিজুকে এত ভালোবাসো, তাও জিজু দিল না? তুমি চাইলে জিজুকে? কেমন করে চাইলে? কেমন করে বললে? চাও চাও, আরেকবার চাও তো, আরেকবার বলো দাও। দিল না? ওকে দিল না? মাম্মাম দিচ্ছে না? জিজু দেয়? ও জিজু দেয়, মাম্মাম দেয় না? ও মাম্মাম তোমাকে কিচ্ছু দেয় না? কেন? মাম্মাম কি তোমার শত্রু? ও শত্রু? দেখ দেখ, শত্রু নয়, না না শত্রু নয়। আচ্ছা, তোমাকে কে ভালোবাসে? জিজু? জিজু ভালোবাসে, মাম্মাম ভালোবাসে না? মাম্মাম ভালোবাসে না, মাম্মাম শত্রু নয় কিন্তু ভালোবাসে না, কিচ্ছু দেয় না। তুই এদিকে থাকবি? তুমি জিজুর কাছে যাও তো, জিজুকে বলে জিজু দাও। জিজু দেবে, জিজু দেবে, জিজু দেবে, জিজু দেবে। আচ্ছা জিজুকে দেখা তো, জিজুকে দেখা, জিজু দেবে। এই তো জিজু, এই যে দেখাই, দাঁড়াও। এই দেখ জিজু। চাপু চাপু জিজুকে বলো দাও, চাপু জিজুকে বলো লিচু দাও। নেবে লিচু, নেবে লিচু। বলো বলো চাপু চাপু। আমি দেবো দুটো, আমি দেবো। তুমি লিচু খাবে? চলো আমরা লিচু কিনতে যাবো বাজারে, চলো চলো চলো। হ্যাঁ এই মাথা হিলাচ্ছে, চলো চলো। কিসে যাবো? গাড়ি বার করি, গাড়ি। বলে দাও টোটো, টোটো। আচ্ছা, টোটোতে করে যাবে। আচ্ছা, আবার টোটো ভালোবাসে। আর এক এক দিদি ভাই টোটোর বিজনেস করবে, আর বোন টোটোতে চাপবে। লিচু নিয়ে মা ঠিক তখনই ফোন করেছে যখন আমি লিচু কটা ছাড়াচ্ছিলাম, সেই তখন থেকে দাও জুজু লিচু কি কি বললো বাবা, ভুলেও গেলাম। আজকে আছে অনেক দিন পর ফ্রেন্ডস ব্রেড পকোড়া। দাঁড়াও মা, রাখো, গরম আছে, আমি দিচ্ছি। আমি সস নিয়ে আসছি। সস দিয়েছে বোধহয়, না এখানে মিষ্টি চাটনি দেয়, সস নিয়ে আসবে যাও। So Viswesha, you are not using laptop for the that book writing? Amazing. আমার মতো তোমরা কে কে ক্যান্ডেল জ্বালাতে পছন্দ করো বলো তো ফ্রেন্ডস? আমার না ভীষণ ভালো লাগে। তো দেখো এত গরম লাগছে না, তাই রুমটা একটুখানি আমি অন্ধকার করে দিলাম, আর একদম আমার রুম টিপটপ হয়ে আছে।
বেশ ভালো লাগে, তাই আর কি এই জায়গাটাতে ক্যান্ডেলটা লাগালাম। অবশ্যই চোখে চোখে রাখতে হবে। আর বেশ সুন্দর, ছোট্ট মতো না, গ্লাস তো নয়, বাট গ্লাস টাইপের বেশ স্ট্রং জিনিসের মধ্যেই কিন্তু ওই মোমবাতিটা আছে। আর এটার মধ্যে না বেশ সুন্দর একটা লেমন গ্রাসের ফ্রেগনেন্স আছে, তো বেশ ভাল লাগছে। তা যাই হোক, এবারে যাব কিচেনে। কিচেন আজকে দুপুর থেকে একদম আমি ঠিকঠাক করিনি, মানে বাসনগুলো গোটাতে হবে, একটু আছে সেগুলো মাজতে হবে, একটুখানি সেলফটাকে মুছতে হবে, তো এইসব টুকিটাকি কাজ আছে। হাজব্যান্ডের সেশন চলছে, চলো ফটাফট করে নিই। আর এই দেখো, বাইরে থেকে হাওয়া তো আসছে, বাট একেবারে গরম হাওয়া, তাও খুলে দিলাম একটু ঘরে হাওয়াটা আসুক। চলো যাই ফটাফট করে নিই, কারণ তারপরে আবার আছে ভিডিও শ্যুট। আর মেয়েদের যেহেতু স্কুল ছুটি, সবারই বাচ্চাদের স্কুল ছুটি, তো যতই গরম পড়ুক আর যাই হোক, পার্কে তো আমরা যাবই। হয়ে গেল, হয়ে গেল। কমপ্লিট ফ্রেন্ডস, রান্না বান্না। তো যাই হোক, আজকের ব্লগটা না আমার স্পেশালি বলতে পারো এই জয়মঙ্গলবার নিয়ে পড়ে। মানে নর্মালি পুরো দিন আমি যা যা করলাম সেগুলো তো শেয়ার করলামই, বাট আমার মেন যেটা হচ্ছে কি বলবো কন্টেন্ট আজকে, সেটা হচ্ছে জয়মঙ্গলবার। কারণ প্রিয়াঙ্কা কমেন্ট করেছিল যে ও নেক্সট ইয়ার থেকে এটা স্টার্ট করতে চায়, আর যেরকমভাবে আমরা করছি, মানে আমি আমার শাশুড়ি মা ঠিক ওইভাবেই। তো সেই প্রিয়াঙ্কার জন্যই আজকে এই পুরো দিনের ব্লগ। তা জানো তো ফ্রেন্ডস, মানে তোমাকে বলছি প্রিয়াঙ্কা, সব কিছু খেতে পারো, খালি ভাত আর আঁশ বাদ দিয়ে পড়ে, কোনো অসুবিধা নেই, নিরামিষ সব খাওয়া যেতে পারে। ইভেন নিমকি, চা, সিঙ্গারা, চপ সব যেমনটা দুপুরবেলায় বললাম, তবে অবশ্যই সেটা যেন নিরামিষ দোকান থেকে হয়, নিরামিষ জায়গা থেকে হয়। যদি খেতে মন করে বাড়িতে বানিয়ে আমরা খেতে পারি। আমাদের এখানে যেহেতু ম্যাক্সিমাম দোকানে ভেজ থাকে, ননভেজ খুব রেয়ার থাকে, আর যেখানে ননভেজ থাকে একদম আলাদাভাবে থাকে, কারণ এখানে 100-র মধ্যে ধরে নাও 80 জন ভেজিটেরিয়ান। তো সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না, যেমন দেখতেই পেলে আমরা ব্রেড পকোড়া খেলাম। বাট ওয়েস্ট বেঙ্গলে একটুখানি ওইটা সমস্যা, কারণ চপেও কিন্তু রসুন দেয়, এখানে তো চপ বলে কিছু হয়ই না, যখনই খেতে হয় ঘরে বানাতে হয়। তো এই তো হচ্ছে কথা। সকালবেলাতে আমি নর্মাল পুজো করলাম, যেমন ঘরে আমার ঘরে মা লক্ষ্মী আছেন, তো মা লক্ষ্মীকে আমি পুজো করলাম। তোমার বাড়িতে মা লক্ষ্মী, মা কালী যেই ঠাকুরই আছে ওই সেই ঠাকুরকে পুজো করা মানে যাবে। আর তা বাদে হচ্ছে যে সামনে যদি মন্দির থাকে, যেহেতু তুমি প্রথমবার ধরবে, অবশ্যই মন্দিরে গিয়ে পরে ধরবে। ওই গুড় আর চিড়ে হচ্ছে মেইন প্রসাদ এই জ্যৈষ্ঠী মাসের যে জয়মঙ্গলবার, তাতে হচ্ছে গুড়, চিড়ে আর আম, শশা, এগুলোই আর কি ভোগ নিবেদন করে ঠাকুরকে পুজো করি। আর যেহেতু মঙ্গলবারে আমি বজরংবলীকেও পুজো করি, সেই জন্য ওই বুন্দি বা লাড্ডু এগুলো কিছু প্রসাদে রাখি বজরংবলীর জন্য। আমি যেহেতু হনুমান চালিসাটাও পড়ি। ব্যাস, তারপরে জল খেলাম, ইভেন চিয়া সিডস খেলাম, সব কিছু খেলাম আর কি, যেরকম নর্মাল দিন আমার কাটে ওরকমই কেটেছে। তো এই তো হচ্ছে কথা। তো দেখো, আমি আমার মতো করে তো পুরোটা শেয়ার করলাম। আর যেহেতু ব্রেড পকোড়া খেলাম, আমি রাত্রেবেলা কিন্তু আর কোনো ডিনার করবো না, কারণ আমি এমনিতেই লাইট ডিনার করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওর নাম কি, ব্রেড পকোড়াতে একটু অয়েলি ব্যাপারটা হয়ে গেছে, তো এখন পেটে খিদে আছে, কিন্তু তাও আমি আর কিছু খাবো না, এই দুধ খাবো, খালি দুধ গরম চাপিয়েছি। তো এইটা হচ্ছে কথা। তবে কিন্তু বাকি অনেক মানে সবাই রুটি তরকারিও খায়, আবার রুটি আলু ভাজাও খায়, দুধ রুটিও খায়, খেতে পারা যায়। দুপুরবেলার টাইম হচ্ছে গুড় চিড়ে দই আম, ওটা হচ্ছে দুপুরবেলার খাবার, বুঝলে? এই তো হচ্ছে কথা। তো যাই হোক, আমি আমার মতো করে যতটা পারলাম, যেটা করি পুরোটা শেয়ার করলাম। হতেই পারে এর মধ্যে হয়তো কিছু রয়ে গেছে যেটা হয়তো করতে ভুলে গেছি বা করা উচিত ছিল, তো সেটা আবার তুমি কমেন্ট করো, আমি যদি স্কিপ হয়ে যায় আমি আবারও বলে দেবো। আর তা বাদে যদি অন্য কোনো আরো কিছু থাকে আমাকে বলার বা কিছু আমার কাছ থেকে জানার, অবশ্যই কমেন্ট করবে কিন্তু। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, তোমাদের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে। আর কি বলবো, ওই যে আগেও বলেছি, একটা না দেখা না চেনা তাও একটা কেমন জানি বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে, মানে বেশ ভালো লাগে। কথা যখন বলি
ক্যামেরা সবাই কথা বলতে ভালোবাসে না, কিন্তু আমি খুব ভালোবাসতাম, মানে আমার খুব ভালো লাগতো ক্যামেরা অন করে কথা বলা। এত কথা কি করে বলা যায়, কিন্তু ওই যে সবটাই ভালো লাগার থেকে শুরুটা তো সেটা ছিল। তবে আজকের ডেটে কি বলতো, মনে হয় হ্যাঁ তোমরা সবাই দেখছো তো, এত এত কমেন্ট পাই আমি, তো তারা তোমরা সবাই দেখছো, আর যারা কমেন্ট করেও না তারাও তো দেখছে, কারণ ভিউজ আসে তো অত অত মানুষ দেখছে, তো মনে হ্যাঁ এত মানুষ দেখছো তো তাদের সাথেই তো কথা বলছি, এরকম একটা ব্যাপার। তো যা দেখেছো এর মারছি না, আমি কিছু করিনি। আচ্ছা, আজকে একটা কমেন্ট পেয়েছি যে আমার মেয়েদেরকে স্কুলে মানে পড়াশোনার পাশাপাশি আর কি কোনো অ্যাক্টিভিটিতে দিই না। আমি কিন্তু এখনো অবধি আর কোনো অ্যাক্টিভিটিতে দিইনি। চিম্পুমাকে মাঝখানে ড্রয়িংয়ে দিয়েছিলাম, বাট ওটা আমার মনে হচ্ছিল কোথাও না কোথাও পড়াশোনাটা হ্যাম্পার হচ্ছে। মানে সপ্তাহে 5 দিনের মধ্যে 3 দিন ধরে ড্রয়িংই করাচ্ছে, 2 দিন পড়াশোনা করাচ্ছে। তারপর চিন্তা করে দেখলাম ফ্রেন্ডস, বাবুদের যে স্কুল আছে না, সেই স্কুলের মধ্যে সমস্ত কিছু অ্যাক্টিভিটি হয়। ইভেন ওদের একটা আলাদা করে দিনই আছে থার্সডে অ্যাক্টিভিটি, তাই না মা? সেখানে কিন্তু অনেক কিছু থাকে। অ্যাক্টিভিটি 3rd থেকে ফ্রাইডে অ্যাক্টিভিটি আর 6 থেকে থার্সডে অ্যাক্টিভিটি। 6 জুনিয়র সিনিয়র বিল্ডিং এ জুনিয়র 5th অবধি আছে। ওই কি বলে আরে ও বলছে কি ওই যে 5th অবধি থার্সডে অ্যাক্টিভিটি, 6 থেকে ফ্রাইডে। তো আর সমস্ত ড্রয়িং বলো, ডান্সিং বলো, সিঙ্গিং বলো, ড্রামা বলো, হ্যাঁ সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু স্কুলে হয়। ইভেন সুইমিংও স্টার্ট হয়ে গেছে। আর সমস্ত অ্যাক্টিভিটি এরকম যে ম্যান্ডেটরি, মানে ম্যান্ডেটরি, ওটা এরকম নয় কি অপশনাল, আমি চাইলে মেয়েকে দিতে পারি, আমার বাচ্চাকে দিতে পারি, না দিতে পারি, এরকম কিন্তু ব্যাপারটা নয়। তো সেই কারণে যেহেতু সমস্ত অ্যাক্টিভিটি স্কুলে কভার হচ্ছেই, তাই আলাদা করে ফ্রেন্ডস আমি এখনো অবধি কিছু দিইনি। তবে অবশ্যই আমার আর হাজব্যান্ডের দুজনেরই মাথাতে চলছে চম্পক মাকে গানের ক্লাসে ভর্তি করার, যেহেতু ওর গানটা ভালো লাগে, আর চিম্পু মাকে ড্রয়িং এর ক্লাসে ভর্তি করা, যেহেতু ড্রয়িং আর্ট অ্যান্ড ক্রাফটের আর কি ক্লাসে কোনো ভর্তি করা। তো সেটার জন্য আমি খোঁজ টোজ দিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের না ঘরে যেসব স্যাররা আসে সেটা আমরা বেশি প্রেফার করি। আমাদের মনে হয় ব্যাচে ব্যাপারটা আমাদের ঠিক শ্যুট করে না, সবার নিজস্ব পার্সোনাল চয়েস থাকে। তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের চয়েস যদি বলি, যে আমরা সবসময় চাই যে ইন্ডিভিজুয়ালি আমাদের বাড়িতে এসে আমাদের মেয়েকে টাইম দিক আর আমাদের চোখের সামনে দিক। আমরা আলাদা করে আমরা ওই জিনিসটা প্রেফার করি না কি কোথাও পাঠাবো। তো খুঁজছি, যদি পাই ওইটাতে রাখবো। আপাতত স্কুলে সমস্ত কিছু হয়, তো এখন অব্দি ওরকম ভাবে কিছুতে দিইনি, বুঝলে? তো এই তো হচ্ছে কথা। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এবার এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আজকের ব্লগে কিছু ভালো লেগেছে। তো প্লিজ এটাই বলবো, চ্যানেলটিকে সাপোর্ট করো। আর মোস্ট প্রবাবলি নেক্সট ব্লগ আসছে আমাদের পট মেকিং ব্লগ। পট মেকিং মানে ফিশ পট আর কি, তাই তো গো? হ্যাঁ, কালকে করবে তো? কালকে করব, ওটা আরো ডেকোরেশন আছে, তো হয়ে যাবে কালকে একদম। মানে কালকে স্টার্ট হয়ে যাবে, কালকে অনেকটাই পার্ট দেখতে পাবে। আর আজকে যে বুদ্ধা নিয়ে এলাম, কি আমি পথ বানাবো কালকে। বানাবো। এখন যে বুদ্ধা মানে দুপুরে যে বুদ্ধাটা নিয়ে এলাম ফ্রেন্ড, সেটা কিন্তু ব্যালকনিতে রাখা আছে। আমি আর ব্যালকনিতে গিয়ে কিছু শেয়ার করলাম না। তো সেই সমস্ত কিছু গল্প কালকে নিয়ে আসছি আবার। গল্পের কোনো শেষ নেই, যতই করে যাব গল্প আসতেই থাকবে, নতুন নতুন গল্প ফ্রেন্ডস। জীবন মানেই হচ্ছে একটা গল্প, আর প্রতিদিন নতুন নতুন জিনিস হতেই থাকে। আমরা ভাবি একঘেয়েমি লাইফ, কখনোই একঘেয়েমি নয়। সেটা পুরোটা ডিপেন্ড করে নিজের উপরে, যে আমরা লাইফটাকে একঘেয়েমি চালাবো না ইন্টারেস্টিং বানাবো, বুঝলে? যাই হোক, চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।